বাঙালি জাতি কি আদৌ বর্বর জাতি? বাঙালি জাতি কিন্তু একটি সভ্য জাতি, কিন্তু সেটাকে বর্বর জাতি হিসেবে রূপান্তরিত করছে কিছু চক্র কিংবা কিছু মহল। বাঙালি জাতির বাংলাদেশ, এই দেশটা হচ্ছে একটা সাম্প্রদায়িকতার বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ। কিন্তু কিছু ঘটনা এখানে, বিচ্ছিন্নবাদীদের কিছু ঘটনা কিন্তু এটাকে ভিন্ন একটি রূপ দিচ্ছে। ঘটনা সব জায়গায় ঘটে। দিঘিনালায় একটি ঘটনার সূত্রপাত হয়, সেটা হচ্ছে চুরির ঘটনা। একজন যে চুরি করেছে সে অপরাধ করেছে, কিন্তু অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য আইন ছিল, কিন্তু অপরাধ যখন আরেকটি পক্ষকে নিজেদের হাতে তুলে নিল তখন একটি দাঙ্গায় পরিণত হলো। একটা পর্যায়ে দোকানপাট ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো একটা অবস্থা তৈরি হলো। অর্থাৎ এটা হচ্ছে কোনো একটা সমস্যা যখন হয়, অর্থাৎ আগুনের মধ্যে ঘি ঢালার মধ্যে একটা উপক্রম। সমস্যা যেটা হয়েছে সেটা চাইলে বসে সমাধান করে ফেলা যেত, কিন্তু একটা পক্ষ গিয়ে সেখানে যখন আগুনের মধ্যে ঘিটা ঢেলে দিল তখন সেটা অসাম্প্রদায়িক একটা জায়গার মধ্যে ছড়িয়ে ছিটে গেল। ঘটনাটা হলো কি হলো দিঘিনালাতে, পরবর্তী গেল সেটা খাগড়াছড়িতে, এরপরে গেল সেটা রাঙ্গামাটিতে। এরপরে কোথায় যায় বা কিভাবে হয় সেটা একমাত্র আল্লাহ জানে। ঢাকা ইউনিভার্সিটিতে দেখেন, যেটা সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখান থেকে মানুষ জানবে, বুঝবে, শিখবে, শিক্ষিত মানুষ যেখান থেকে বের হয়, যেখান থেকে বের হয়ে মানুষ দেশকে চালায়, রাষ্ট্র চালায়, সেখানে শিক্ষিত জনগোষ্ঠী কিন্তু তোফাজ্জলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আবার সেখানের মধ্যে কিছু দর্শকরূপী মানুষ ছিল যারা তাকিয়েছিল বর্বরতার একটা দেশের মধ্যে যেন আমরা আসছি। আমরা যখন দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছি তখন হিন্দুদের উপরে কিছু আক্রমণ যখন হয় তখন ছাত্ররা গিয়ে সেটাকে প্রোটেক্ট করে, হিন্দুদের পাশে দাঁড়ায়, মন্দিরটাকে মানুষ রক্ষা করে, হুজুরা গিয়ে সেটা রক্ষা করে, সাধারণ জনগণ সেটা গিয়ে মন্দির রক্ষা করে, হিন্দুদেরকে মানুষ সাপোর্ট দেয়। কিন্তু দেখা গেল পরক্ষণে আবার আরেকটা পক্ষ গিয়ে, আবার কেউ একটা পক্ষ মন্দির ভেঙেছে, আবার একটা পক্ষ গিয়ে দেখা যাচ্ছে মাজার ভাঙছে। এটা কিসের ইঙ্গিত দেয় আসলে? মাজার ভাঙার অধিকারটা বা কাকে দিল? এটাই না হয়ে গেল। এর পরবর্তীতে আরও অনেকগুলো বিচ্ছিন্নবাদী ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঈদে মিলাদুন্নবী পালন করে একটা দল বা একটা গোষ্ঠী, একটা পক্ষ সেটা করে, ইসলামিক একটা দল। আর একটা দল তাদেরকে ভালো না লাগার কারণে তারা কি করলো, সেখানে গাড়ির মধ্যে, জীবিত মানুষের গাড়ির মধ্যে কিন্তু আগুন দিল। তাহলে এটার কিসের ইঙ্গিত দেয়? এখানে সাম্প্রদায়িকতা কিভাবে থাকে? কারো যদি কারো মতের অমিল হয় তাদেরকে জ্বালিয়ে মেরে ফেলা যাবে? চুর সন্দেহে কি কোনো মানুষকে পিটিয়ে হত্যা করে ফেলা যাবে? এটা তো বাংলাদেশ, এটা তো মানুষ আসলে চায়নি। এটার রিজনগুলো কি? মানুষ হচ্ছে কিছু বিবেকহীন মানুষের কাছে বিক্রি হয়ে যাওয়ার মতো। অর্থাৎ অন্যায় যখন হয় তখন সাথে সাথে প্রোটেক্ট করার জন্য যে মানসিকতাটা দরকার, সেই মানসিকতাটা আসলে বহু বছর আগে থেকে নষ্ট হয়ে গেছে। সেটাকে চাইলেও কিন্তু মানুষ আনতে পারছে না। স্বাধীনতাটা হয়েছিল সবাই মিলে একটা জায়গায় হয়ে গেছিল, কিন্তু দেশটাকে স্বাধীন করে ফেলছিল, কিন্তু স্বাধীন হয়ে যায়নি সব কিছু যদি ঠিক করতে হয় বাংলাদেশের মানুষকে, জনগণকে জায়গার মধ্যে ঠিক হতে হবে। যেখানে অন্যায় সেখানে রুখে দাঁড়াতে হবে। তবে অন্যায়কে রুখে দাঁড়াতে গিয়ে আইনকে নিজের হাতে কখনো তুলে নেওয়া যাবে না। আইনের মাধ্যমে কিন্তু বিচার ব্যবস্থা আমাদের করতে হবে, নাহলে খাগড়াছড়ির মতো বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটবে, মন্দির ভাঙার মতো বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটবে, তোফাজ্জলকে পিটে মেরে ফেলার মতো ঘটনাগুলো ঘটবে, সাম্প্রতিক দাঙ্গাগুলো বাংলাদেশের মধ্যে থেকে যাবে। তাই বিবেকবান মানুষদেরকে আমাদের উচিত বিবেকটাকে একটু জাগ্রত করা। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের মধ্যে আমরা যাতে অসম্প্রীতির কোনো কাজ না করি সেটা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে।